কবে জানিয়ে ঠাকুমা চলে যায়, ঠাকুমাকে দিয়ে ভিউ ব্যবসা ভালোই হচ্ছে। তো কিছুদিন আগে আমার ঠাকুমা যখন খুব অসুস্থ হয়ে গিয়েছিল, ঠাকুমার সুস্থতা আর মঙ্গল কামনার জন্য আমরা বাড়িতে গীতা পাঠ আর কীর্তন রেখেছিলাম। সেই ভিডিওটায় প্রচুর মানুষজন ঠাকুমার সুস্থতার জন্য প্রার্থনা করেছিল। হয়তো সেই জন্যই ভগবান আমাদের আর তোমাদের সকলের প্রার্থনা শুনে ঠাকুমাকে আবার সুস্থ করে দিয়েছে। কিন্তু কিছু অমানুষ বলেছিল তো ঠাকুমা তাড়াতাড়ি টপকে যাবে, এইসব করে কিচ্ছু হবে না। আর একজন তো এমনও বলেছে আমি নাকি ঠাকুমাকে দিয়ে ভিউ ব্যবসা করছি। প্রথমত যারা এমন কথা বলতে পারে তারা আমার নজরে মানুষই নয়, তাই আমি তাদেরকে অমানুষই বলবো। আর দ্বিতীয়ত ঠাকুমাকে দিয়ে আমি যদি ভিউ ব্যবসায় করতাম তাহলে ওই কটা দিন ঠাকুমাকে নিয়ে আমাদের যা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, না খেয়ে না দিয়ে আমাদের উপর দিয়ে যে ঝড়ঝাপটাটা গেছে, সেগুলো আমি সবকিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতাম। কারণ আমরা সবাই জানি কান্নাকাটির ভিডিও মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ, কিন্তু আমি সেটা করিনি কারণ সবার লাইফের পার্সোনাল বা প্রাইভেসি বলেও কিছু থাকে। তোমরা অনেকে আমার ঠাকুমাকে খুব ভালোবাসো, ঠাকুমাকে দেখতে চাও, ঠাকুমার শরীরের খোঁজ নাও। আমার ঠাকুমাকে দেখলে তোমাদের ঠাকুমার কথা মনে পড়ে, তাই মাঝে মধ্যে কিছু ভিডিওতে আমি ঠাকুমাকে দেখাই। ঠাকুমাকে দিয়ে ভিউজ কামানোর হলে আমি ঠাকুমাকে প্রত্যেকদিন দেখাতাম। আমাকে অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। তাই বলে যেটা না সেটা নিয়ে উল্টো পাল্টা মন গড়া কথা বলাটা কি ঠিক? অবশ্য এরকম যাদের বলার অভ্যেস, শুধু আমি কেন, হাজারটা মানুষ এসে বললেও তারা ঠিক হবে না।